একটি সাদা রঙের চালের বস্তা, আর তাকে ঘিরে কয়েকটি কুকুরের টানাটানি। সাধারণ এই দৃশ্যটি যে কতটা বীভৎস হতে পারে তা আজ দেখল টেকনাফের বাহারছড়াবাসী। খালের পানি থেকে উদ্ধার হওয়া সেই বস্তার ভেতরে লুকিয়ে ছিল এক নির্মম হত্যাকাণ্ডের গল্প। ৯ এপ্রিল দুপুর কক্সবাজার টেকনাফের দক্ষিণ কচ্ছপিয়া এলাকার হোসনি খালের নির্জন কালভার্ট। প্রতিদিনের মতোই পথচারীরা যাতায়াত করছিলেন, কিন্তু হঠাৎ সবার চোখ আটকে যায় খালের নিচে পড়ে থাকা একটি সাদা বস্তার উপর। কয়েকটি কুকুর তখন বস্তাটি ছিঁড়ে ফেলার চেষ্টা করছিল। সন্দেহ দানা বাঁধে স্থানীয়দের মনে। তারা খবর দেন পুলিশে। পুলিশ এসে যখন কাদা জল থেকে বস্তাটি টেনে তুলল, তখন সেখানে উপস্থিত সবার রক্ত হিম হয়ে যাওয়ার উপক্রম। বস্তাটি খুলতেই বেরিয়ে আসে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহের ৬টি খণ্ডাংশ। অত্যন্ত নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মানুষটিকে ৬টি বড় টুকরায় ভাগ করা হয়েছে। পুলিশের ধারণা ৮ এপ্রিল রাতের আধারে এই হত্যাকাণ্ড ঘটিয়ে লাশ গুম করার উদ্দেশ্যেই বস্তাবন্দি করে খালে ফেলা হয়েছিল। খুনিদের পরিকল্পনা ছিল হয়তো জোয়ারের তোড়ে এই দেহের অংশগুলো সাগরে হারিয়ে যাবে চিরতরে। পাহাড় ঘেরা এই বাহারছড়া এলাকাটি দীর্ঘকাল ধরেই মানব পাচারকারীদের রুট হিসেবে পরিচিত। মুক্তিপণের জন্য জিম্মি করার অন্ধকার অধ্যায় এই অঞ্চলে নতুন নয়। উদ্ধার হওয়া এই দেহটি এক পুরুষের হলেও তার পরিচয় এখনো কুয়াশাচ্ছন্ন। টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, লাশের খণ্ডিত অংশগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কে এই ব্যক্তি আর কেনই বা তাকে এমন পৈশাচিক কায়দায় পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো, এই রহস্যের জট খুলতে কাজ শুরু করেছে পুলিশ। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।